আচ্ছা, তোমরা কি জানো চিকু বান্টি কার্টুনের এই চিকু বান্টির সাথে বাস্তব জীবনে কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? তোমরা জেনে অবাক হবে যে চিকু বান্টি কার্টুনটি একটা সত্যি ঘটনার উপর তৈরি করা হয়েছিল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, বর্তমান সময়ে একটি জনপ্রিয় কার্টুন সিরিজ হলো চিকু বান্টি কার্টুন, যেটা কিনা ছোট বড় সকলেই দেখতে পছন্দ করে। কিন্তু চিকু বান্টি কার্টুনের সাথে বাস্তবে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। তো চিকু বান্টির সাথে কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তা জানার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চিকু বান্টি ভারতের একটি ছোট্ট শহরে তার পরিবারের সাথে বসবাস করত। চিকু বান্টি ছিল তাদের পিতামাতার অনেক আদরের সন্তান। তারা দুইজনই খুবই দুষ্ট প্রকৃতির ছিল। তারা ঠিকমতো পড়ালেখা করতো না। তারা নাচ গান ক্রিকেট খেলা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো। একদিন তাদের স্কুল থেকে অনেক দূরে পিকনিকে যাওয়ার প্ল্যান করে। চিকু বান্টিও তাদের বাবা মায়ের কাছে পিকনিকে যাওয়ার জন্য বায়না করে। প্রথমে তাদের পরিবার অনুমতি না দিলেও পরবর্তীতে তাদের অনুমতি দেয় পিকনিকে যাওয়ার জন্য। এই খুশিতে তারা আনন্দে লাফালাফি শুরু করে। তারা তৈরি হয়ে যায় পিকনিকে যাওয়ার জন্য। তারা বাসে করে পিকনিকে যায় স্কুল থেকে। তারা পিকনিকে গিয়ে অনেক মজা করে। এভাবে পিকনিক থেকে ফিরে আসার সময় হঠাৎ তাদের গাড়িটি একটি জঙ্গলের পাশে এসে খারাপ হয়ে যায়। সবাই গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে হাঁটাহাঁটি শুরু করে, কিন্তু চিকু বান্টি কাউকে কিছু না বলে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। তারা জঙ্গলের ভিতরে হাঁটার সময় একটা ভয়ঙ্কর কিছু তাদের আক্রমণ করে। এরপর গাড়ির সবাই তাদের খুঁজে না পেয়ে জঙ্গলের ভিতরে খুঁজতে আসে। তারা জঙ্গলের ভিতরে এসে যে দৃশ্য দেখে তা তারা কখনোই কল্পনা করেনি। তারা দেখে চিকু বান্টির লাশ জঙ্গলে পাহাড়ের খাদে পড়ে আছে। এই দেখে তারা চিকু বান্টির পরিবারকে খবর দেয়। তারা এসে চিকু বান্টির এই অবস্থা দেখে একেবারে ভেঙে পড়ে, কারণ পিতামাতা তার সন্তানকে তাদের নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এই ঘটনার পর থেকে চিকু বান্টির মা চিকু বান্টির জীবনের সব ঘটনা একটা ডায়েরিতে লিখে রাখেন, যা পরবর্তীতে কার্টুনের মাধ্যমে আমাদের সকলের কাছে দেখানো হয়। তো এই ছিল চিকু বান্টির জীবনের আসল ঘটনা। তো তোমাদের কাছে চিকু বান্টি কার্টুনটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।